খালু ভাই, খালু ডাকলে ভাই কোনো মাইন্ডই করবে না, তাহলে তো কাম হয়ে গেছে গা। তাহলে ওই খালু আনাসে কানাসে সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় তো পাইলাম না। এই দুটো এখানে কি করে? ওই বন্ধু, আমার 50 লাখ টাকা দে তো। ওরে বেডা, আমি কি 50 লক্ষ টাকা নিয়ে ঘুরি? তোর যদি 5-6 লক্ষ টাকা লাগে এখনই বল, আমি এখনই দিচ্ছি। 5-6 লাখ টাকা আমার হবে না, কমসে কম 40 লক্ষ টাকা আমার লাগবেই। কোটি কোটি টাকার হিসাব নিকাশ হইতেছে। এখন কিভাবে দেই? আমার তো ব্যাংকে যাওয়া লাগবে। ভাই, বাজে কয়টা? এখন তো রাত 12টা 4 বাজে। 12টা 4 বেজে গেছে গা। আচ্ছা ভাই, ওই এখানে অটো স্ট্যান্ড কোথায়, অটো পাম্প কোথায়? সব জায়গায় ঘুরে আইছি, কোনো জায়গায় গাড়ি নেই। এত রাতে অটো তো পাবেন না এখানে, আপনি তো অনেক লেট করে ফেলছেন। অটো কেন, কোনো গাড়িই পাবেন না। তাইলে তো কাম সারছে। ভাইয়া, ওই তো আপনার জন্য এখন কি করতে পারি সেটা বলেন। এখন বাইতে যাবো, অনেক রাত হয়ে গেছে তো, একটা গাড়ির যদি ব্যবস্থা হইতো তাহলে অনেক ঢক হইতো। বাইতে যাবো তো, আবার জমের মতন আগায় ধরছে আমার, সকালে বাইতে যাইতে হইবে। তো আমি একটা উপকার করতে পারি আপনাকে, সামনে বাস স্ট্যান্ড আছে, সেখানে অটো পাওয়া যায়, তো আমার গাড়ি দিয়ে আপনাকে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে পারি। যে ভাই করেন, একটু হেল্প করলে আমার ঢক হয়, আমি বাইতে যাইতে পারি। আপনাকে এতটুকু উপকার করা যায়। ধর্মনি পাজাইয়া না, আসেন, বুকে আসেন। তাহলে ধরি, জমসা ভালো হইলো। তাহলে ভাই এই বাক্সের মধ্যে ঢুক মুখ ঠান্ডা। এই পাশ দিয়ে আসেন। না না, এই পাশ দিয়ে আসেন। এই গাড়ির ব্যাগ খান্দায় দুয়ার আছে না? আরাম করে বসে না। যে যেমনি হোক দোষ, আমার 50 লাখ টাকা ব্যবস্থা করে দে, আমার ইমার্জেন্সি 50 লাখ টাকা লাগবেই। আরে ভাই, আমি তো বলছি তোর যদি 5-6 লক্ষ টাকা লাগে আমি ক্যাশ দিচ্ছি। এখন তো 50 নাই, 50 লক্ষ লাগলে আমি ব্যাংক থেকে উঠাই দিব। ওরে বাবা রে, এই টাহার খেলা কোথায় যাইতেছি এখন? আগে আবার আমার কিকনি খুললে বেশি লাগবে নি, এত টাকা পায় কোথায় বাবা রে? বাইরাম কেমনে খোলেন? আসেন ভাই, নামেন। চলে আসছি ভাই। ভাই, ওই যে দেখছেন অটো স্ট্যান্ড, যে ওই যে অটো দেখা যাইতেছে, ওখানে গেলে আপনি অটো পেয়ে যাবেন, বুঝছেন? জি ভাই, অনেক ধন্যবাদ। এখন ভাই আমার ভাই, এখন ভাই কি দুঃখে ঠেলায় ভাই কান্দো নাই বলতেছে, খুশির ঠেলায়। এখন আমি কানবো না, জোরে একটা হাউকাও করে সিকুর দিবো। এখন সরমে কানতেও পারতাছি না আপনাকে সামনে। তো ভাই আমি বাইতে যাই কে না, বাইতে যাই ঘুমাই থাকি গে সুন্দর করে। হ্যাঁ আচ্ছা ভাই, একটা কথা যদি আপনার কই, আপনি কি মাইন্ড করবেন? মাইন্ড কেন করবো আমি? কেমনে কই ভাই, আপনারা দেখতে পুরো আমার খালুর মতন সেম সেম। ঠিক আছে ভাই, এখন আপনারা যদি আমি খালু ডাকি তাহলে কি আপনি মাইন্ড করবেন? না, মাইন্ড করার কি আছে ভাই, খালু ডাকলে ভাই কোনো মাইন্ডই করবে না, তাহলে তো কাম হয়ে গেছে গা। তাহলে ওই খালু ভাই, তাহলে ওই যে খালু একটা কথা কই, আপনি আমাকে কইতে যাইবেন, আপনাকে বাইতে আমি আমু, এটাই তো একটা লীলা খেলা না? করেন তাহলে খালু, এই নাম্বারটা দেন ভাই আপনার। আচ্ছা, নাম্বারটা লেখেন। যে বাচ্চু ভাই, আপনার এই সকাল তো বিশ্রাইতেছি, আপনাকে বাসায় এলে কিন্তু আমি সকাল থেকে আমার বোনের পরীক্ষার ফিস দিতে হইব। ওই জায়গায় 2500 টাকার দরকার, বুঝছেন? আমার কাছে হইলো গিয়া 2200 টাকা আছে, আর 300 টাকার দরকার। ওই 300 টাকা আমার দেন, আমি ওর সেশন ফিটা পরীক্ষা ফিটা দিয়েহি। খালু আপনি কোথায়, কোন দূর আইছেন? বাজারে তা তো কাছাই গেছেন গা। এক কাম করেন, বাজার থেকে ডাইনে যে মোসর ওটা গুল্লা দিলে আমাকে বাড়ির সামনে আমার আবার ফোন দেন, আইয়া বলছেন দি। আরে বোঝেন না, প্রথমবার দাওয়াত দিছি, আপনি আইতেছেন মনের ভিতরে খালি নুতু হুতু করে, বোঝেন না আপনি খালু? হো আহেন, হকাল আহেন, হকাল আহেন, গাড়া হয়েছি, হকাল আহেন দি। খালু ভাই, আমাকে তো খালাই নাই, তো খালু হলো কইতে। তুই দেখলে চিনবি বেড়া, ওই যে মাদারীপুরের সুমন ভাই আছে না, হে আমাকে খালু বেড়া। আরে বেড়া, মাদারীপুরের প্রতাপশালী লোক, প্রতাপশালী। দরকার আছে এমন খালু মালুর। তুই এক কাজ কর, যাইয়া ঘুমাই থাক, আমি খালু হইলে তোর লোকে পরিচয় করাই দে মানে, আর ওই তোর পরীক্ষার ফি আমি দিয়ে দে মানে, তুই টেনশন নিস কে বেড়া, খালু হইতাছে। আরে বেড়া, মাদারীপুরের সুমন ভাই আমাকে খালু। আরে যা বেড়া, লালে লাল শাহজালাল।
এ ভাই নদী ও এমন চললি বলি নইছে কিন্নি গা ও টাহাও দেয় না আমার পাসপোর্টও দেয় না তুমি যাই টাকা দিয়েছিল না এলিগে তোমার নিয়ে যেতে কইছে নদী ও কি করবে ওই আজকে তো আমি জম্মের মতন বিজি রাইট নাও আমি হইছে ওই যে মাদারীপুর গো না আমাদের একজন স্পেশাল সম্মানিত গেস্ট হইতাছে বুঝছস এই জায়গায় থাকাটা খুবই জরুরি খুবই এমার্জেন্সি এখন কোনো ভাবেই যাওয়া যাবে না তুইও থাকিস তাহলে এই মুহূর্তে তুই একটা কাম কর একতারা পিছা নিয়ে আয় ঝাড়ুটা নিয়ে আয় তাড়াতাড়ি যা আরে ভাই ওইটা ইমার্জেন্সি আমার টাকা গুনে ওনে পড়ে রয়েছে আহো দি ভাই তাড়াতাড়ি আহো আরে টাকা গেলে পাউন যাবে খালু গেলে কই পাম বেটা স্পেশাল গেস্ট আসতেছে তুই পিছারে লয়ে ঝাড়ুটা লয়ে তারপর যাবা না যা বোঝে না পিছা লয়ে খালু হয় বেটা বুঝলাম না আমাকে তো খালাই নাই তাহলে খালু হইলো কোথায় কোন এ ভাই আরে বেটা তুই বেটা বেশি বুঝছ ভাই ভাই করছ বেটা তোরে কইছি একটা পিছা আনতে তুই এ ভাই ভাই না খাইছস ও কালে পিছা আন বেটা মেহমান হয়ে বলতেছে বেটা এ ভাই ঝাড়ুটা একটু থামা আমার কথাটা একটু হনো ভাই কি হইছে কি আরে ওই বেড়ায় কইছে এখানে তোমার নিয়ে গেলে টাকাটা দিয়ে দেবে এখানে যদি না যাও তাহলে তো আবারও চল্লি বললি শুরু করে দেবে এখন আমি ইম্পর্টেন্ট কাম করতেছি এই যে রাস্তা ঝাড়ু দিতেছি কাম আছে পরে যা মানে যা তাহলে তুমি এমন হুমানে রাস্তা ঝাড়ু দিতা চাও কে মাথায় কি কোনো গন্ডগোল হইছে পাগল ঠাগল কি হয়ে গেছাও গা না বেটা তুই কষ্ট কি বেটা মাথা গন্ডগোল হবো কিন্নি গা এই জায়গায় আমার খালু হইবে বেটা গাড়ি নিয়া এর চাকা যদি ময়লা ভরে যায় গাড়ির এর লিগে রাস্তাটা ঝাড়ু তো পরিষ্কার করতেছি তুই এক কাম কর তুই ঝাড়ুটা ধর সুন্দর করে রাস্তাটা ঝাড়ু তো পরিষ্কার করে লা আমি দেই মেহমান কদ্দুর আইলো আর সাই হইছে বেটা কান ঝাড়ু দে আমাকে তো কোনো খালাই নাই খালু হইবে কোথায় গো কথা কম কয়ে তুই ঝাড়ু দে বেটা প্রতাপশালী লোক আর সুমন ভাই আমার খালু বেটা বুঝে না আইলে দেখলি সিমি হকারে ঝাড়ু দে ওই কোনাদা খালু হইছে আই বলছি খালু আই না হকালা নেন দেন হিন্দি এই কোনাদা মুসুদ দেন মুসুদ দিয়ে আস্তে করে ফেলে ঢুকাই দেন আই আফগান ওয়াও কালু এ পড়ছে কালু আমার ভাই এই কালু নামেন আরে নাম দিছে আইসে নামাগো ভাই এই যে গেট লাগা